ওটা বলছে যে ওইখানে যদি মারা যায় তাহলে এটাকে আর ইমান খোঁজার দরকার নেই। আর আমরা দোয়া করবো তাদের। আমি যেটি লিখছি, আমি কি লিখছি দেখেন, 5টা পয়েন্ট আপনাকে পাঠিয়েছিলাম, 5টা পয়েন্ট লিখছিলাম এবং আলাপ করতেছিলাম যে ইবনে কাসির এই কথাটাই বলছেন। আমি আগে দেখি নাই, এই ওয়ালাল বারার একটা বই আছে সে ডক্টর সালাল ফৌজানের, ওখানে লিখছেন যে ইবনে কাসিরের একটা ওই সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতের তফসিরে লিখছেন যে মুসলিমরা আর বিধর্মীরা যখন মিলেমিশে থাকবে তখন ফিতনা দেখা যাবে। এই দিস ইজ হোয়াট ইজ ফিতনা। হ্যাঁ, আমাদের ইংল্যান্ডের এক মহিলা লিখছেন তো, মানে আপনি সারা দুনিয়ার সব রিকমেন্ডেড কাজ করে ফেলতেছেন এক্সেপ্ট দ্য ফার্স্ট ওয়ান, যে ওইখান থেকে আপনার হিজরত করা দরকার। ইংল্যান্ডে, আমেরিকায়, নিউজিল্যান্ডে যারা থাকে, দুনিয়ার সব মানে সৎ কাজের শেষ নেই। আর বই দাঁড়ায় দাঁড়ায় বই বিতরণ করতেছেন বিধর্মীদের। প্রথমটাই করলেন না যে আপনাকে বলছেন যে আপনার ছেলে মেয়ের ওইখানে বড় করবেন। হ্যাঁ সেটাই, রিভার্স হিজরা। আমি তো লিখছি এখানে, আমি পড়তেছি, দাঁড়ান আপনাকে পড়ে শোনাইতেছে, আপনাকে পড়ে শোনাইতেছে, সবাইকে পড়ে শোনাই, এটা এটা ইম্পর্টেন্ট। উনি আমাকে কি লিখছিলেন, আমি ওনাকে কি উত্তর দিচ্ছি। আমার দিনী বোন মানে ওখানে থাকেন থাকেন হয়তো বাধ্য হয়ে থাকেন বা আছে কিছু আছে, কনস্ট্যান্টস আছে, বাট উনি কি লিখছেন আমি কি লিখছি দেখাইতেছে। উনি আমাকে লিখছেন যে আসসালামু আলাইকুম অনারেবল শায়েখ, ওনারা ডাকেন, আমি শায়েখ বলি না। শায়েখ মানে দাঁড়িয়ালা মানুষ, বয়স্ক মানুষ, বুড়া মানুষ। আমি এই সেন্সে নেই, আমি কোনোদিন কোথাও লিখি নাই বা কাউকে লিখতে বলি নাই। ওনারা বলেন, আমি না করি না, কারণ এটা ডবল মিনিং আছে। I have a question regarding New Zealand. At least 49 Muslim worshippers were killed in 2 mosques in the city of Christchurch, New Zealand, after several terrorists stormed the facilities during the Friday sermon. We let our children and let people know about ISIS attacks in the name of Muslim terrorism. We widely spread out the news of Shamima, and then we make a conclusion that keep quiet. Should not we and our children know what's going on with Muslims? Anything what is really wrong, Muslims public, anything what is really wrong. Our children, we are watching horror movies day and night. এগুলাও বাহুল্য কেন বাহুল্য? Nobody asked you to watch. You went to a situation যেখানে এগুলো ওয়াচিং হরর মুভি ছাড়া বাঁচবেই না সে। এগুলো লাইক ব্রিদিং কি বলে এয়ার, মানে আমি জেনের কথা বলছি, ওনার কথা না। We are not scared of it and we don't leave watching those programs. Our children play hours after hours zombie killing and shooting game on phone and screen. How come these don't make them scared? বলতেছে যে আমরা অনেক সময় স্কেয়ার্ড হয়ে যাবে এই অজুহাতে বলি না আর কি তাদেরকে যে শুনবে বাই। But the reality we don't want to speak about, we don't want to see. I am really confused now. Should we react? People are scared of going to masjid, sending their children to masjid. ওখানকার কথা বলতেছেন। But more dangerous issues like LGBT and so many other issues are taking place at school, but we never think of taking them out from school. এগুলো সবই কিন্তু আমাদের হাতের অর্জন, আসলে তো আমাদের হাতের অর্জন। My question is, how should we react to these things? এই ছিল কোয়েশ্চেন। আনসারটা শুনেন আপনারা, আমি কি লিখছি সবাইকে শেয়ার করিনি, কারণ আমাদের অনেকে হজম করতে পারবে না, কিন্তু আসলে তো জিনিসটা এরকম। ওয়ালাইকুম সালাম। Incidents of this type are not very simple to explain, describe and draw a conclusion about. সিম্পল না, অনেক কথা বলছে, আধা ঘন্টা কথা বলে ফেলছি না অলরেডি আগে, কিসের কি হয়েছে। অ্যান্ড আপনার থাকতে পারে, পরে মুছে দিন, মুছে দিবে, সমস্যা নেই। ও থাকুক চাইতেছেন, আচ্ছা থাকলেও ভালো, মুছলে ভালো, আপনারা বুঝবেন কি ভালো, আপনাদের সম্পত্তি। আমি তো দেখাই দিব যে উনি হলো প্রোগ্রাম ম্যানেজার না। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করার, যতদিন রহমতের ফেরেশতা, প্রোটেকশনের ফেরেশতা যতদিন উইথড্র না করছেন ততদিন দুনিয়ার সবাই একসাথে হলেও কিছু করতে পারবে না। এটা আমাদের বিশ্বাস না, এটা আমাদের বিশ্বাস।
tie your camel, then rely on God. উটটারে বাইন্ধা রেখে তারপরে আল্লাহর উপর নির্ভর করবে। আচ্ছা, আমি কি বলছি দেখেন, ওয়ালাইকুম আসসালাম। Incidents of this type are not very simple to explain, describe, and draw a conclusion about. Not a simple matter like explaining a good guy, bad guy, theme or situation of a cartoon. আমরা যখন ছোট ছিলাম বা এর পরবর্তীতেও যখন এই যে আমি ক্লাস 5 থেকে আমাদের টিভি আসছে দেশে, আমরা ওই অনেক দূরে সোশ্যাল ওয়েলফেয়ার কলেজ ছিল আমাদের বাসা থেকে, ওইখানে কোনো বিশেষ কিছু হলে দেখতে যেতাম। তো ইংরেজি তো বুঝতাম না, কিছু একটা হইতেছে টিভিতে, তো প্রথম জানার ইচ্ছা হইতো যে কোনটা ভালো আর কোনটা খারাপ, বুঝছেন না, মানে কোনটা নায়ক আর কোনটা ভিলেন, সোজা কথা যেটা, কোনটা ভালো আর কোনটাও খারাপ, বাস। তারপর একটা সাইড নিয়ে নিলাম, ওর ওই পয়েন্ট অফ ভিউ থেকে বাকিটা জাজ করলাম আর। তো এখানে আমি বলছি গুড গাই ব্যাড গাই সিচুয়েশন, থিম অর সিচুয়েশন অফ এ কার্টুন। কার্টুনে যেরকম দেখবেন বাচ্চারা জিজ্ঞেস করে, আব্বু বেশি গেদা বাচ্চা যে যার বুদ্ধি নেই, আব্বু আব্বু এটা কি শয়তান, এটা কি দুষ্টু, এটা এটা জিজ্ঞেস করবে। তা আপনি একবার বললেন যে না এটা দুষ্টু বা ওটা ভালো, বাস সে আনকমফোর্টেবল আছে দেখতেছে। আমি বললাম যে এত সিম্পল না, নিউজিল্যান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বললাম। আই ডোন্ট নো, ব্র্যাকেটে আমি লিখছি পসিবলি বিকজ আই ডোন্ট হ্যাভ এ টেলি অ্যাট হোম, বাসায় আমার টেলিভিশন নাই, সেই জন্য হয়তো আমি জানি না ব্যাপারটা। But someone pointed out that there was a name written on his gun. তার বন্দুকের উপরে নাম লেখা ছিল, যেটা বললাম আপনাদের, Eba Okoland, an 11-year-old girl who had been killed during an Islamic terrorist attack. Islamic দিয়ে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিছি ব্র্যাকেটে, ব্র্যাকেটের ভিতরে। Islamic terrorist attack which took place at Stockholm, Sweden in 217. আমি লিঙ্ক দিয়ে দিছি, কোথায় দেখবে এটা। তারপরে আমি বলছি the killer tried to make it a point that his act was a revenge for Stockholm terror attack. এটা একটা পয়েন্ট বানাতে চাইছি। দুনিয়াতে সকল খারাপ কাজ একটা জায়গায় যে করে তার কাছে জাস্টিফাইড মনে হয় না, সে করতেই পারতো না। নকল বলেন, পকেট কাটা বলেন, ডাকাতি বলেন, হ্যাঁ লুটপাট বলেন, কোথাও জাস্টিফাইড হয় না। এমনকি দেখবেন যে মসজিদে তার স্যান্ডেল হারায় গেছে, সিমিলার একজনের স্যান্ডেল সে লয়ে চলে যেতেছে, জাস্টিফাই করতেছে কি দিয়ে, যায় কি করবো, আমারটা তো নিয়ে গেছে, আমারটা একজন নিছে, আমি আরেকজনটা নিতেছি, জাস্টিফাইড হইলো? নিচে কে আর আপনি কারটা নিতেছেন, ঠিক না? The killer tried to make it a point that his act was a revenge for Stockholm terror attack. It is beyond the scope at the moment to discuss things in details. যাকে আমি লিখছি এটা আর কি, তাকে বলতেছি, এটা হোয়াটসঅ্যাপের মেসেজ তো আর কত বড় হবে। But we can note the following points. এই পয়েন্টগুলো আপনারা শোনেন আমি কি বলছি। এক নাম্বার, first we should pray for the Muslims who were killed, asking Allah to accept them as shuhada, grant them Jannah, and firmly establish those whom they left behind on his deen. ইম্পর্টেন্ট দোয়া না? সবসময় কিন্তু দোয়া এটাই হবে যে কোনো মৃতের জন্য। এখানে শহীদ হয়তো সবাই জন্য দোয়া করবো না, কিন্তু জান্নাত যাকে রেখে গেছেন তাদের জন্য, বিকজ তারা যদি খারাপ পথে পরিচালিত হয় পরে, এটার জন্য ওনার কষ্ট হবে বা ওনার সওয়াব থেকে কাটা যাবে। 2. The outsider usually do not know the differences between a Shia, Sunni, Khariji, Ashari, Salafi, Murjia, etc. They think we are all Muslims and we are all the same. খুব স্বাভাবিক। They do not differentiate between the guy who killed Eba Okoland and me. তারা আমার ভিতরে তারা কোনো ডিফারেন্সিয়েট করতেছে না। Even though I do not know his name, আমি ওই লোকটার নাম জানি না, সত্যি জানি না। উজবেক যে লোকটা মারছে ওই যে সুইডেনে, তার আমি নাম জানি না, কোনো দিক দিয়ে আমার কোনো রিলেশন না, কোনো দিক দিয়ে কোনো একাত্মতা নাই, কিন্তু স্টিল আমাকে তাকে একই পাল্লায় দেখবে, একই চোখে দেখবে। Many of us may do the same thing the other way round. আমরাও অনেক সময় other way round করি, তাই না? আইসিস যাদেরকে মারছে তাদের সাথে বুশের কি সম্পর্ক ছিল? মুসাব আল জারকাউই যাদেরকে মারছে তাদের সাথে ডোনাল্ড রামসফিল্ডের কি সম্পর্ক ছিল? মারছে না? মারছে, এখনো মারছে, তখনও মারছে, এখনো মারছে। Many of us may do the same thing the other way round. Start hating the entire white race for the crime committed by the white supremacist terrorist. সারা হোয়াইট রেসকে অনেকে ঘৃণা করতে শুরু করে দেবে, ইনডিসক্রিমিনেটলি যেখানে পারেন মেরে ফেল। Committed for the crime committed by the white supremacist terrorist yesterday কথা বাদ পড়ছিল,
We should denounce an act of terror and whoever does it, no matter wherever it is done. এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। মুসলিম করলে টেরোরিজম না, আর ওরা করলে টেরোরিজম, বা ওরা করলে টেরোরিজম না মুসলিম, সেটা না। 3 নাম্বার, according to Islam, no soul would be burdened by the action sin of another soul. খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই একটা মানলেই কিন্তু অনেক কিছু হইতো না, বুঝছেন না? প্রথমটা হইতো না, সেকেন্ডটা হইতো না। The father is not responsible for what his adult son does, nor a brother for what his brother does. 4 number, we should not try to hide the facts. We should call white as white and black as black. We should tell our children about the facts existent in the world around us. Fact জানানো উচিত, কি ঘটতেছে, কেন ঘটতেছে। 5, finally, we should try to ponder, why did the Prophet ﷺ say the Muslim and the polytheists, their fire is not to appear to one another? Abu Dawud এবং তিরমিজির সহিহ হাদিস। He spoke being inspired by divine wisdom. Did he foresee chaos and fitna? এই জিনিসটা হবে, এটা কি উনি জানতেন? নিশ্চয়ই তাকে জানানো হয়েছে, অথবা যিনি তাকে এই মেসেজটা পাঠাইছেন, অর্থাৎ ওয়াহি ভিত্তিক। আমরা তো হাদিসকে ওয়াহি মনে করি, ওয়াহিদ থেকে আসছে, নিজের মন গড়া কথা বলেন না। তাইলে কি এই কথাটাই ওনাকে বোঝাইতে চাইছেন বা ওনাকে জানাইছেন? প্রশ্নবোধক চিহ্ন রাখছেন। We brushed aside many saying warning like this and made reverse hijrah to the land of non-Muslims. এই ধরনের 50টা হাদিস অন্তত আমরা সুইপ করে পাশে খাটায়া ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, নিউজিল্যান্ডে গিয়ে বসবাস করতেছি। মোস্টলি ফর বেটার লিভিং এন্ড দুনিয়া, এবং সেটা মোস্টলি হলো বেটার লিভিং এন্ড দুনিয়া। 1 in a million পাবেন না আপনি যে দিন রিয়েলি, বাকিটা তো দুনিয়ায়। Are we as a faith-based nation somehow paying back for not taking heed of what Allah and His Messenger told us to do and not to do? এটা ছিল আমার মেসেজটা, ছোট মেসেজ, বাট আমি মনে করি আর অনেক কিছু বলার আছে। আমি ভাবতেছি যে এটা একটা লিখবো, আর এটাতে একটা ডিটেলস এটা লেখার চেষ্টা করবো। মানে যে এই যে বলতেছিলাম যে আমাদের বিশ্বাসে, এই দিনই পড়লাম আমরা এখানে, যে একটা জিনিস হচ্ছে যে আজকে আমার যে এটা হচ্ছে, আজকে আমার যে আপনার কি বলে, যে শাস্তিটা হচ্ছে, যে জিল্লতিটা হচ্ছে, এটার রেজাল্ট, এটার কজ হচ্ছে অনেক পেছনে হইতে পারে। আমরা এখানেই পড়ছি যে একজন সালাফের কথা বলতেছিলাম আপনারা আসার আগে, ওনাকে মসজিদ, এই কি বলে, ওনাকে বাজারে কেউ একটা অপমান করছে, যে লোক অপমান করছে সেই লোক অপমান করার কথা না। মানে এত ইনসিগনিফিকেন্ট লোক, এবং তাকে যেভাবে কথা বলছে, যেভাবেই করছে, উনি বলছেন তুমি দাঁড়া আমি আসি বলে বাসায় গেছেন, বাড়িতে গিয়ে অজু করে 2 রাকাত সালাতে দাঁড়াইছেন, সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন, আল্লাহ এই লোক তো আমাকে এইভাবে অপমান করার কথা না, নিশ্চয়ই আমি কোন অজান্তে এমন কোন গুনাহ করছি যেটা তুমি মাফ করো নাই, আমাকে মাফ করে দাও। তারপর যখন ফিরে আসছেন তখন ওই লোক বলছে তুমি কি করছো গিয়া, তুমি কোথায় গেছিলা? সে মনে করছে কিছু একটা করতে গেছে তার এগেইনস্টে বা কিছু আর কি। তুমি কোথায় গেছিলা, তুমি এখানে আমার রাইখা কোথায় গেছিলা? তখন প্রথমে বলতে চান, পরে বলছেন যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে গেছিলাম। তোমার মতো মানুষ আমাকে এইভাবে অপমান করার কথা না, হিসাব মিলে না। তো নিশ্চয়ই পিছনে আমি কিছু করছি যেটা আল্লাহ মাফ করেন না, ওইটা শাস্তি আমার এটা আর কি। আসলে তো আজকে আমাদের এই 50 জন মরে গেল, পার্সোনালি হয়তো তারা না, কিন্তু অ্যাজ এ নেশন আমরা যে কত কামাই করছি, এগুলো কবে শেষ হবে এটা আল্লাহ জানে। আমাদের কাছে খাওয়াই হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক খাওয়ায়, নাইলে ওয়েস্টার্ন ইকোনমি খাওয়ায় আমাদের। সাদা চামড়ার দেশে আলু ছুলাইলে, পেঁয়াজ ছুলাইলেও বেটার দেন, বুঝছেন না? ওইখানকার সাদা মেয়ের সাথে লিভ টুগেদার করলেও লাইফ ইজ বেটার দেন। আমাকে তো ইটালিয়ান একজন বলছেন, ইটালি থেকে আসছেন, 8 বছর বাথরুমে নামাজ পড়ছে, 8 ইয়ার্স, আর যাবে না কোনো বাথরুমে নামাজ পড়ছে। তা তো পড়ছে, নামাজ তো রিডান্ডেন্ট হয়ে যায় অনেকে, তাই না? ঠিক আছে, আমরা মানে এখানে এটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কি করার আছে। একটা জিনিস বুঝতে হবে যে এখানে আল্লাহ বা আল্লাহ রসুল আপনাকে কিছু একটা না করতে বলছেন, আপনি যখন ওইটার চেয়ে অন্য কিছুকে ইম্পর্টেন্ট মনে করে সেটা এনিথিং ফর দ্যাট ম্যাটার, ব্যভিচারের কথা ধরেন, ব্যভিচারে না করছেন না, সুদ না করছেন না, আপনি কিন্তু ব্রাশিং ইট অ্যাসাইড, আপনি মনে করছেন সুদ ছাড়া চলবে কেমনে, আজকাল এইটুক না করলে চলবে কেমনে, ওইটুক না করলে চলবে কেমনে, আপনি আপনার মতো করে ফিক বানায় নিতেছেন, আপনার মতো করে। ওই যে বললাম যে কোনো কিছু জাস্টিফাইড হয়ে যায়, কিন্তু মানুষ জাস্টিফাইড করেই খারাপ কাজটা করে। তাইলে কেমনে চলবে? এই দুনিয়া ব্যবসায় করা যাবে না তাইলে। কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার সৃষ্টিকর্তা, দুনিয়ার সৃষ্টিকর্তা, ব্যবসার সৃষ্টিকর্তা আপনাকে বলছেন এটা তার সাথে যুদ্ধ করার সামিল, সেইটা রিস্ক নিয়েও আপনি যুদ্ধ করে যাইতেছেন।
যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহর সাথে। সুতরাং আপনি এটার শাস্তি আজকে সাথে সাথে হবে না, সাথে সাথে হয় খুব এক্সট্রিম কেসে হয়েছে, বাট নেশন ওয়াইজ এখন আর কাউকে শেষ করে দেওয়া হবে না। আপনি সাফার করবেন, করতেছেন, আমি দেখতেছি কত, আমি দেখতেছেন আশেপাশে কত মানুষের কত সাফারিং। চলো আমরা মেইন সাবজেক্টে যাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে পেপারটা পড়তেছিলাম আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা সব পয়েন্টে অনেক রিপিটেশন আছে, তারপরও রিপিটেশনের পরে আমি দেখলাম যে ফুটনোটে গিয়ে আবার একটু এদিক সেদিক আছে, মানে জানার ব্যাপার আছে বা জ্ঞানের ব্যাপার আছে। আমাদের এটা ছিল দ্য পেপারটার এক্সাক্ট নাম হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সট্রিমিস্ট খাওয়ারিজ। চরমপন্থী খাওয়ারিজ যারা, খারেজির প্লুরাল হচ্ছে খাওয়ারিজ, তাদের বৈশিষ্ট্য সমূহ। এটা মেইন লেখাটা হচ্ছে আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান, আর এটাকে রিভিউ করছেন, যার কথা একটু আগে আমরা প্রসঙ্গত আসছিল, ডক্টর সালাল ফওজান। উনি রিভিউ করছেন, একজন বড় স্কলার উনি, লিভিং স্কলারদের ভিতরে। এবং মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খুমায়েস, ইনি বেঁচে আছেন কিনা আমি জানি না। সালাল ফওজান বেঁচে আছেন এখনো, 1933 সালে জন্ম, বয়স হয়েছে অনেক। যাই হোক, বাট খুবই ওনার কথা বলতেছিলাম যে ওনার যখন একটা প্রোগ্রাম থাকে কোথাও, আমার দেশে যেরকম ওই আর্মি স্টেডিয়ামের পাশে যাওয়া যায় না কনসার্ট থাকলে, পার্কিং এর জায়গা পাওয়া যায় না, ওইখানে ওনার হালাকা হইলে এরকম হয়। উনি যে শহরে যান, আপনাকে পার্কিং দেখে বুঝবেন যে আজকে তাহলে বড় কেউ আসছে বা আজকে স্কলাররা আসছে। আমরা একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, এই উয়ুনুন জায়া বলে, মানে বুরাদার পাশে। এটা কথা আগে বলছি আপনাদের, বিশাল মসজিদ, মানে মসজিদুল হারাম দুইটার পরে আমি এরকম কিছু আর কোনোদিন দেখিনি আর কি। তো আমরা একটা জুমা পড়তে গেলাম, লাস্ট জুমাটা, যেটা সৌদি থেকে আসার আগে, গিয়ে দেখি ওইরকম পার্কিং কোনো জায়গা নেই। তো তারা মানে আমার মেয়ে এবং মেয়ের জামাই তারা অ্যাজিউম করে নিচ্ছে যে বড় কেউ আসছে, বড় কেউ আসলে এই অবস্থা হয়। আচ্ছা, 7th ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো, ওখান থেকে 6 পর্যন্ত আমরা পড়ছিলাম, 7 থেকে অনওয়ার্ড। 7টা একটু করে আসছে বোধহয় আগে। দে আর এক্সেসিভ ইন পারফর্মিং অ্যাক্টস অফ ওয়ার্শিপ। দিনের ইসে তারা এক্সেস করে। এই যে এটা আরেকটা পয়েন্টে আসলে আমরা আলাদা করতেছিলাম যে বেশি করবে, বাড়াবাড়ি করবে বা করবে। অ্যাজ অকার্স ইন দ্য হাদিস, একটা হাদিসের কথা বলতেছেন, ইয়োর প্রেয়ার ইজ, সেই হাদিসে বলা হচ্ছে, মুসলিমের হাদিস, যে তোমাদের সালাত ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার প্রেয়ার। তাদের সালাতের সাথে কোনো কম্প্যারিজন নাই, কম্পেয়ার করা যাবে না। ইয়োর ফাস্টিং ইজ নাথিং, এটা বোধহয় পড়ছিলাম, ঠিক আছে, এটা থেকে জাস্ট অনওয়ার্ড যাবো আমরা। ইয়োর ফাস্টিং ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার ফাস্টিং, তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছু না, মানে এরকম করে। অ্যান্ড ইয়োর রিসাইটিং দ্য কোরআন ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার রিসাইটিং। মানে 3টা জিনিস দিয়ে উদাহরণ দিলেন যে এগুলা আমরা যদি তাদেরটা দেখি তাহলে আমরা লজ্জা পেয়ে যাবো, তাদের এত সুন্দর, ইয়েট তারা কিন্তু খারেজি, তারা মানে কি বলে, অভিশপ্ত, বা আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ দিয়ে গেছে। ইন ওয়ান নারেশন অফ দিস হাদিস ইট স্টেটস, একটা নারেশন, এই হাদিসের আরেকটা নারেশন 2455, আগেরটা ছিল 2467, মুসলিমের এটা 2455। এখানে বলতেছেন, ইউ উইল লুক ডাউন এট ইয়োর প্রেয়ার অ্যাজ কম্পেয়ার টু দেয়ার। নিজেকে আপনার ছোট মনে হবে, যেটা বললাম যে লজ্জা লাগবে যে ওরা কত সুন্দর করে নামাজ পড়ে, আমরা কি। আমার নিজের কিন্তু এফেক্ট হয়েছিল, মানে এই ধরনের একটা জনগোষ্ঠীর সাথে নামাজ পড়তে গিয়ে, যখন আমি তাদের জানতাম না, তাদের আদ্যপান্ত জানতাম না, নামাজ পড়তে গিয়ে আমার মনে হচ্ছে বাচ্চা ছেলেগুলো কত সুন্দর নামাজ পড়তেছে, বুঝছেন না, আমার নিজের লাগছে যে তাদের কত ক্লাস। অ্যান্ড ইন আনাদার নারেশন, ইউ উইল লুক ডাউন এট ইয়োর ডিডস অ্যাজ কম্পেয়ার টু দেয়ার ডিডস। আপনার কাজকর্মে আপনার লজ্জা লাগবে তাদের কাজকর্ম দেখলে, ডিডস, যে কোনো ভালো কাজ বা এই কাজ। 8 নম্বরই, দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েচার্স। এটা আগে আমরা আরেকটা হাদিস থেকে পড়ছি, এটা একটা হাদিস থেকে পড়তেছি, যে তারা সৃষ্টির ভিতরে সবচেয়ে জঘন্যতম সৃষ্টি তারা, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েচার্স। এবং সৃষ্টি বলতে, ক্রিয়েশন বলতে সৃষ্টি করছেন যে আল্লাহ তার ভিতর, আর ক্রিয়েশন মানে বোঝানো হয় যে যা সৃষ্ট সেটা, মানে দুইটার ভিতরেই তারা নিকৃষ্ট আর কি, সেটা বলতেছে। এখানে একজন বলতেছেন আব্দুল্লাহ আহমদ বিন হাম্বল, আবু আবদুল্লাহ, ওই ফ্যামিলির আর কি,
কয়েকটা হয়েছে কুনিয়া। আবদুল্লাহ হল আহমদ বিন হাম্বল ছেলে, আর আবু আবদুল্লাহ দিয়েছেন এখানে, আহমদ বিন, ও আচ্ছা, আবি আবদুল্লাহ ওনার ছেলের নাম যদি হয় তাহলে তার কথাই বলা হয়েছে, আহমদ বিন হাম্বলের কথাই বলা হচ্ছে। আর কারো যদি নাম ওইভাবে করে না হয়, অনেক সময় নাম ট্রেস করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সৌদি আরবে দেখবেন এই এদের কোনটা নাতি কোনটা প্রিন্স মারা গেল কয়েকদিন আগে একটা, আমি তো বাইরে করতে পারলাম না যে এর এর আসল বাপটা কে, আর বুঝছেন তো। কারণ সৎ তো মানে অরিজিনাল সৎ তো অনেক আগের, তারপরে সদ বিন আব্দুল আজিজ বিন সদ, তারপরে আবার দেখবেন আরো আরো লাগায় 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 শেষ পর্যন্ত সদ, মানে বোঝা মুশকিল অনেক সময় আমাদের জন্য আর কি, ওরা বোঝে ঠিকই। সম্ভবত আহমদ বিন হাম্বলের কথা বলতেছেন। আবদুল্লাহ যদি তার ছেলের নাম হয়ে থাকে, আবু আবদুল্লাহ আহমদ বিন হাম্বল, উনি বলছেন the Khawarij are an evil people. I don't know any people on the earth that are worse than them. তার চেয়ে খারাপ আর কাউকে আমি চিনি না। 9 নম্বর ক্যারেক্টারিস্টিক, 9 নম্বর বৈশিষ্ট্য, their distinguishing attribute is that they shave their heads. এটা বলছিলাম, আরেকটা হাদিসে বলছিলাম, এটা আরেকটা হাদিস। তারা তাদের মাথা নাড়া করে। বাংলাদেশে একটা গোষ্ঠী ঘন ঘন মাথা নাড়া করে, মাথা নাড়া করাটাকে অনেকে মানে পার্টির অংশ মনে করে, এটা কিন্তু কোনো দলিল নেই। মাথা নাড়া করা বরং অপছন্দনীয় কাজ, ছাড়া, এটা রিজন ছাড়া, ওমরা করছেন, হজ করছেন, অথবা মাথায় খুশকি হয়েছে বা উকুন হয়েছে বা কিছু একটা, সেটা ছাড়া। আর মেয়েদের জন্য তো একদম আউটরাইট হারাম আর কি, মেয়েদের জন্য আউটরাইট হারাম। আগে বলছি আপনাদের যে মেয়েরা ওই জন্মের পরে একবার আপনি করতে পারেন, সাফুল্লাহ ভাইকে আমি জিজ্ঞেস করছি, জাস্ট যে চুলটা গ্রো করার জন্য বা ইসের জন্য এক আধবার করতে পারেন, কিন্তু গ্রোন আপ হলে একেবারে স্ট্রেট হারাম, কোনো রিজন ছাড়া। রিজন বলতে ওই যে ওইসব রিজন আর কি, আপনার চামড়া ঘা হয়ে গেছে বা কিছু। এবং ফেমিনিস্টরা, ওয়েস্টার্ন ফেমিনিস্টরা কিন্তু দে মেক ইট এ পয়েন্ট, জানেন, মানে সবচেয়ে কট্টর ফ্যামিলি যারা, ওগুলো মাথা নাড়া করে ফেলে এই যে মেয়েদের চুল দেখেই তো তোমরা আমাদের এত মেয়ে বইলে সুন্দর বা এটা বলো, তো আমরা এটা ফালাই দিলাম, যাও আমাদের এটা নাই। মানে খুব মানে একজন ছিল আপনার অ্যানি লেনক্স, বেঁচে আছে কিনা আমি জানি না, একটা দল ছিল, মানে মিউজিক, দুজনের একটা দল ছিল, পরে সে আলাদা হয়ে গিয়ে নিজের নামে গান গাইত, সে মাথা নাড়া করে ফেললো একবার। এটা বিগ নিউজ, আপনার বড় বড় নিউজ পেপারে, ওয়েস্টার্ন নিউজ পেপারে নিউজ। আমরা তখন ইউরোপ আমেরিকা যাইতাম, ওই নিউজ পেপারে আসছে। তো এটা কিন্তু ফেমিনিস্ট হিসাবে নেড়া করা, বুঝছেন না, আই ডোন্ট কেয়ার, চুল দিয়া পুরুষের মনোরঞ্জন করবো না আমরা, বুঝছেন, উল্টা যুক্তি আর কি। যাই হোক, তো এটা পছন্দ করা হয় না, মাথা নাড়া করাটা ঘন ঘন, এবং ওই তো কারণ ছাড়া। ওমরাই বা হজে করবেন। এবং আমরা ছোটতে বড় হয়েছে শুই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হালত ছিল চুলের, একটা হলো কাঁধে, মানে কাঁধ পর্যন্ত, আরেকটা হলো নেড়া, আরেকটা ছোট ছোট। এটার ভিতরে যে নেড়াটা, এটা একটা মিথ্যাচার আর কি, কারণ এটা করে নেড়া করেন নাই কখনো, রিলিজিয়াস রিজন বা ভালো মনে করে নেড়া করেন না, এক্সেপ্ট হজ ওমরা ছাড়া। আচ্ছা, 10 নম্বর হচ্ছে দে কিল দ্য পিপল অফ ফেথ অ্যান্ড লিভ দ্য ওয়ার্শিপার্স অফ আইডল। তারা বিশ্বাসীদের মারে, যারা বিশ্বাস করে আল্লাহ আখেরাতে বিশ্বাস করে তাদের মারে, এবং মূর্তি পূজকদের ছেড়ে দেয়। আপনার আইসিস হিসাব করলে দেখবেন মেজরিটি মুসলমানই কিন্তু মারছে, ঠিক না? ঠিক আছে, হয়তো লিকওয়ার্ম মুসলমান, 40% মুসলমান, 70% মুসলমান, কিন্তু মুসলমান তো। আমার দেশে তো ধরেন কত পার্সেন্ট মুসলমান, কার ইসলাম কতটুকু, এটা একটা গবেষণার ব্যাপার না। তো আইসিস এর মধ্যে তো আমাদের বেঁচে থাকার কোনো রাইটই নেই, ধরেন ওইরকম চিন্তা করি। এরপরে আবু সাইদ খুদরি হাদিসটা থেকে আগে পড়ছি আমরা, থেকে বলতেছেন দে উইল কিল দ্য পিপল অফ ইসলাম। ইসলামের মানুষকে তারা মারবে। ইসলামের মানুষ বলতে একটা বড় রেঞ্জ, কিন্তু অনেক বড় একটাই বোঝার ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে আমরা 73 ভাগে বিভক্ত হবো, এখানে কি বলছেন? আমার উম্মাহ বলছেন। যদিও একটাকে জান্নাতি বলছেন, বাকিগুলোকে জাহান্নামী বলছেন, কিন্তু বলছেন কিন্তু আমার উম্মাহ, মানে ওই 72 ভাগ কিন্তু মুসলিম। আর মুসলিমের রক্ত প্রবাহ করা কি হারাম, তার ইজ্জত, তার রক্ত, তার সম্পদ হারাম। অ্যাজ লং এজ তাকে মুসলমান বলা যায়, আপনি কিন্তু তাকে মারতে পারেন না। মারছে না, অনেক বহু মারছে, তার যুদ্ধই তো মুসলমানদের এগেন্স্ট। এবং আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, লাস্টলি ওরা ওয়েস্টার্ন মিডিয়ার যারা রিয়েলি এন্টি ইসলামিক, তারা তো প্রোটেস্ট করছে যে ইসরায়েল এবং আমেরিকানরা এয়ারলিফট করছে ঈদের, যারা আটকায় গেছিল আইসিসের, তাদেরকে নিরাপদ দূরত্বে সরায় নিয়ে গেছে। মানে মসুল বা ওইসব জায়গাগুলো যেখানে মানে খুব বাজেভাবে আটকায় গেছিল, যে বাইরে হতে পারতো না, তাদেরকে নাকি এয়ারলিফট করে নিয়ে গেছে। এটা মানে ওয়েস্টার্ন মিডিয়ার রিয়েল অ্যান্টি ইসলামিক যে গ্রুপটা, তারা করছে যে আসলে তো এরা কাদের পোষ্য, কাদের সাহায্যপ্রাপ্ত, এটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে।
যাই হোক, এটা খারিজিরা কিন্তু দাজ্জালের সাথে থাকবে, দে উইল ফাইট দ্য মুসলিমস। এটাও কিন্তু এখানেও আসবে বা আর অন্য অন্য জায়গায় আসছে। 11তম ক্যারেক্টারিস্টিক, দে উইল বিকাম সো ডিপলি অ্যাবজর্বড ইন দ্য রিলিজিয়ন টু দ্য পয়েন্ট দ্যাট দে উইল লিভ ফ্রম ইট। তারা এত বেশি অ্যাবজর্ব হয়ে যাবে, একসময় তারা এটা ত্যাগই করবে, একসময় তারা এটা ত্যাগই করবে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যদিও রবীন্দ্রনাথের কথা দলিল না, সেই হিসাবে বলতেছেন। রবীন্দ্রনাথের যে আমরা পড়ছি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে, মানে রিচুয়ালটা যখন বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তখন কিন্তু আপনি বাকিটা ভুলে যান। রিচুয়াল মানে বুঝছেন তো, এখানে পা লাগাইছো নাকি, এখানে বুকে হাত রাখছো নাকি, এই লাইন ঠিক হয়েছে কিনা, এইটা মানে বুঝছেন তো, মানে নিটিগ্রিটিতে চলে গেলেন আপনি, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্শিপটা আর থাকে না, রিচুয়ালস হয়ে যায়, শুধু কতগুলো উঠা বসা হয়ে যায়। এটা রবীন্দ্রনাথ বলছে আলাদা পার্সপেক্টিভে, আমাদেরও কিন্তু তাই। আমাদেরই দেখেন, মানে যারা ইসলাম জীবী, যারা ইসলামকে বিক্রি করে খায়, মিলাদ পড়ায় খায়, এটা করে খায়, ওটা করে খায়, ওয়াজ করে খায়, আছে না, তাদের ভিতরে কিন্তু ফিলিং নাই। তারা যে কথাগুলো মুখ দিয়ে বলতেছে তাদের ভিতরে ঢুকে না, কিন্তু খেয়াল করে দে গট সো ইউজ টু ইট। আপনি বললেন সাথে সাথে একটা আউযুবিল্লাহ বলে একটা সুন্দর একটা সূরার কিরাত আপনারা শোনায় দিল মাইকের সামনে, বুঝছেন? আমি দেখছি এরকম করতে, মানে প্রাউড বাপ ছেলেকে রাখতে, এইদিকে আসো তো, এই সূরাটা পড়ো তো, বিসমিল্লাহ, মানে অজু আছে কি নাই, কোনো আদব আছে কি নাই, অজু থাকতে হবে এমন কোনো কথা না, বাট আমি বলতেছি যে একটা প্রিপারেশন আছে না, মানে তারা এত ইউজ দাঁড়ায় বিসমিল্লাহ বলে শুরু করে দিল। এইখানেই মনে হয় যে ভিতরে যায় না, বলছেন না, ভিতরে যায় না, দিন তাদের গলার নিচে নামে না, ভিতরে যায় না। বা রিচুয়ালে যখন আপনি বেশি নিটিগ্রিটি দেখবেন এবং ইউজড হয়ে যান, তখন আর এটার প্রাণ চলে যায়, এটার কোনো প্রাণ থাকে না। সেই জন্যই আপনি রিচুয়ালিস্টিক সালাতের বাইরে কেউ দেখে না যখন আপনাকে, তখনকার সালাদটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য। তখন যদি আপনি দাঁড়াইতে পারেন, তখন যদি আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়ান, যখন কেউ দেখতেছে না, তখন যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়, তখন যদি আপনি আল্লাহর কাছে চান, তাইলে বুঝতে হবে যে আপনি আসেন, আপনার প্রাণটা বেঁচে আছে এখন। আর নাইলে আপনার জন্য ওটা জাস্ট লেফট রাইট মার্কা জিনিস হয়ে গেছে, বুঝছেন? আপনি মানুষের সামনে জাস্ট ইনস্ট্যান্টলি প্রডিউস করে দিতে পারেন, ইনস্ট্যান্টলি একটা বয়ান প্রডিউস করতে পারেন, একটা মিলাদ পড়তে পারেন, একটা কেরাত পড়তে পারেন, ইত্যাদি। তো বলতেছেন দে বিকাম সো ডিপলি অ্যাবজর্বড ইন দ্য রিলিজিয়ন টু দ্য পয়েন্ট দ্যাট দে উইল লিভ ফ্রম ইট। তারা এটাতে বের হয়ে চলে যাবে, বেশি অ্যাবজর্ব হয়ে গিয়ে, বুঝছেন না? 12 নম্বর, they disparage their rulers and claim them to be upon misguidance. তারা তাদের রুলারকে বেইজ্জত করে। এখান থেকে আসতেছে কিন্তু যে বেইজ্জত করা যাবে না, আমি বলি না একটা যে রুলারকে বেইজ্জত করা যাবে না, মুসলিম বলা গেলে তাকে বেইজ্জত করা যাবে না, তাকে নসিহত করতে হলে গোপনে করতে হবে, তার ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না। আপনার এখনকার সময় আসে না একেবারে, মানে এই যে আইএস বলেন, আল কায়দা বলেন, বা দ্য লাইকস ইন আওয়ার কান্ট্রি যারা আছে বা অন্য দেশে আছে, 1 সেকেন্ডও লাগবে না একটা যে কোনো একটা রুলারকে কাফের মুশরিক বইলা বা তার 14টা বাজায় দিতে 1 সেকেন্ডও লাগবে না। তাদের আমরা বলতেছি না যে কোন রুলার পারফেক্ট, এটা কোনোদিনই বলতেছি না। আর আমরা বলতেছি না যে আমরা সেসব রুলারের চামচামি করি, তা না। কিন্তু আল্লাহ রসুল নিজে বলে গেছেন যে ইসলাম থেকে প্রথম বের হয়ে যাবে আল্লাহর আইন দিয়ে বিচার করা, শেষ পর্যন্ত টিকে থাকবে সালাত। তাহলে এই যে একটা বড় রেঞ্জ, আবু বকর ওমর থেকে নিয়ে সালাদ টিকে থাকা পর্যন্ত বড় রেঞ্জ না? সালাদ টিকতে গেলে কি লাগে? জাস্ট মানে বাধা না দেওয়া, এটাই। তো আমাদের পৃথিবীতে মুসলিম দেশগুলোর ভিতরে আপনি হয়তো 30টা 40টা পাবেন যেখানে যে যার মতো ইচ্ছা সালাদ করতে পারে, আজান দিতে পারে, কোনো সমস্যা নেই। আলবেনিয়ার কথা আমি জানি না এখন কি অবস্থা, আলবেনিয়া তো কমিউনিস্ট ছিল, আলবেনিয়া তো কমিউনিস্ট দেশ ছিল, তারা এখন আজান অ্যালাউ করে কিনা আমি জানি না। কিন্তু আর তো আজানে মুসলিম দেশে কোনো বাধা নাই, নামাজ পড়তেও জেনারেলি স্পিকিং বাধা নাই। সো অনেক বড় একটা রেঞ্জ, আপনি এদেরকে ঢালাওভাবে কাফের মুশরিক বানায় দিলেন, গালিগালাজ দিতেছেন, এটাই বলতেছে যে তারা তাদের রুলারকে বেইজ্জত করে, ক্লেম দেম টু বি আপন মিসগাইডেন্স, তাদেরকে মানে ভ্রষ্টতার উপর বা পথভ্রষ্টতার উপর বলে দাবি করে। যেভাবে বলে বলতেছেন, এটা ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য, যেভাবে আব্দুল্লাহ বিন জিল খোয়াইসরা, যে লোকটা ওই যে বলছিল রসুলকে যে আপনি আল্লাহকে ভয় করেন, জাস্টিস করেন, আল্লাহ রসুল বলছিলেন আমার চেয়ে জাস্টিস আর কে করবে, সেই লোকটার কথা বলতেছেন ডিড দ্য প্রফেট। আসলে সে বেইজ্জত করছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম একটা কথা বলা যেখানে তারা মানে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে জিজ্ঞেস করলেও সাহাবীদের একটা টেন্ডেন্সি ছিল বলা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সেইখানে সে তাকে বলছে যে আপনি ভয় করেন, সুবিচার করেন, বন্টন ঠিক হয় নাই বা কিছু একটা। তো সেই লোক আল্লাহ রাসূলকে বেইজ্জত করা, মানে এটি অনেক বড় বেইজ্জতি। আজকের রুলারদের কাফের মুশরিক বলা আর তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা, আমি মনে করি ওটা আরো বড় বেইজ্জতি, রাসূলকে যেটুকুই বলছে সে। আচ্ছা, 13 নম্বর চরিত্র বা বৈশিষ্ট্য খারিজিদের,
They call the people of the book of Allah. Sorry, they call. Oh, they called the people to the. Sorry, I'm মাফ করবেন, ভুল পড়ছি। তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকে, আল্লাহর কিতাবের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, বাট হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। এটার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ডাকে কিন্তু কোনো সম্পর্ক নাই। 14তম ক্যারেক্টারিস্টিক 14, they do not believe that the people of knowledge and virtue hold a special position. এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে যাদের নলেজ আছে, যাদের ভার্চু আছে, এবং যারা অন্য বর্ণনা আমরা পাবো, যে এই যে এখানে ছিল একটা আপনার যে রেসপেক্টিং দ্য এল্ডার্স, একটা পড়ছিলাম আমরা, আমাদের রেকর্ডিং আছে, বড়দেরকে সম্মান করার যে ব্যাপারটা ইসলামে, এটা বইটা ছিল, ওনার নাম হচ্ছে মোহসেন আল আব্বাদ, আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির টিচার, ওনার লেখা বই আমরা পড়ছিলাম এখানে। সো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আসার ছিল যে মানুষ যখন কম বয়সীদের থেকে দিন নিতে শুরু করবে তখন তারা ভ্রষ্ট হয়ে যাবে। এটি জেনারেল কথা, একজন কম বয়সী ইবনে আব্বাসের মতো থাকতে পারেন, ওটা এক্সেপশন। জেনারেলি স্পিকিং উইজডম বা নিবে মানুষ ওয়াইজারদের কাছ থেকে নিবে, যারা এক্সপিরিয়েন্স আছে, যাদের ওয়াইজার, যারা অনেক কিছু জানে তাদের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওটা আমরা এক্সপিরিয়েন্সটা পড়ছি এখানে। তো এখানে বলতেছে যে তারা পিপল অফ নলেজ অ্যান্ড ভার্চু। এই যে ডক্টর সালাহ আল ফজলের কথা বললাম, কেন বললাম ওনার কথাটা, উনি লিভিং স্কলারদের ভিতর সবচেয়ে বড় একজন, এবং অনেক বয়স ওনার, অনেক উইজডম, অনেক কিছু দেখছেন, অনেক কিছু নিয়ে গবেষণা করছেন, ওনার একটা স্পেশাল পজিশন আছে দুনিয়ায়, বুঝছেন না? This was why they perceived that they were more knowledgeable than Ali bin Abu Talib. খারেজি যেহেতু এটাই মনে করছিল যে আমরা তোমার চেয়ে বেশি বুঝি, তুমি খলিফা হয়েছে তো কি হয়েছে, তুমি নলেজেবল হয়েছে তো কি হয়েছে, তুমি ভার্চু, তোমার আল্লাহর অনেক গুণ ছিল, এটা তো সত্যি কথা, জানেন তো আপনারা, তুমি খলিফা হয়েছে তো কি হয়েছে, আমরা তোমার চেয়ে কম বুঝি নাকি, এইটাই তো ছিল ব্যাপারটা। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য কম্পেনিয়ন্স, এবং বাকি সাহাবি লাইক ইবনে আব্বাস বা অন্য যারা সাহাবি ছিলেন সবাই তারা নিজেদেরকে জ্ঞানী মনে করছে। 15 নম্বর, দে গো টু এক্সট্রিমস ইন ওয়ার্শিপ। আবার বললেন মানে ইবাদতের ব্যাপারে এক্সট্রিম পজিশনে যায়, মানে একটু ডিফারেন্ট আর কি হাদিসগুলো, বুঝছেন তো, একটা একটু এরকম, একটা একটু এরকম। আমরা পড়তেছি, হয়তো রিপিটেশন হচ্ছে, আপনারা ধৈর্য ধরে শুনেন, এটা প্রায় হয়তো 10 বছর আগে একবার পড়া হয়েছে, 10 বছর পরে আবার পড়া হচ্ছে। So they perform acts of worship to the extent that those who see them become amazed with them and they become amazed with themselves. যারা তাকে দেখে তারা তাদেরকে দেখে খুব মানে হয়ে যায়, অ্যামেজড হয়ে যায়, আর তারা নিজেরাও নিজেদের দিয়ে অ্যামেজড হয়ে যায়, মানে নিজেরাও বুঝেছে তাদের এইটা কত কত সুন্দর, তাদের ইবাদত বা তাদের এটা তারা নিজেরাও রিয়েলাইজ করে। ইবনে আব্বাসের বর্ণনা, এটা বলার একটা কারণ আছে, এটা রিপিট করার একটা কারণ আছে। এখানে একটা হাদিস দিচ্ছেন যেটা ইবনে আব্বাসের বর্ণনা থেকে আসার আর রাদিয়াল্লাহু আনহু। And I have not seen a people, এটা উনি বলতেছেন, I have not seen a people that are stricter in their exertion of worship than them. Their hands are like the callouses of camels. কড় বলি না আমরা, হাতে কড় বলি, কোন একটা জায়গায় যদি ফ্রিকশন হলে কড় হয়, উটের পায়ে বোধহয় এরকম কড় হয়, মাটির সাথে ঘষা খায় বা কিছু থেকে, এরকম বলতেছেন আর কি, যে তাদের হাত দেখলে দেখবা যে এখানে দাগ পড়ে আছে, এই যে উঠতে গেলে একটু দাগ হয় না, এটা মানে তাদেরটা আর কি, মানে উটের মতো, উটেরটা বোধহয় খুব সিভিয়ার হয়। And their foreheads are marked due to the traces of prostration, এবং কপালে গভীর থাকে বা মার্ক থাকে। এটা ইবনে আব্বাসেরই বর্ণনা করা, বর্ণনা তার দলিল আছে, আপনারা চাইলে এটা আমরা দিব ইনশাআল্লাহ, চাইলে ফটোকপি করে দিব। 16 নম্বর ক্যারেক্টারিস্টিক ইবনে ওমরের বর্ণনায় আসতেছে রাদিয়াল্লাহু আনহুমা, উনি বলতেছেন যে held them to be the worst creation, উনি মনে করতেন যে তারা হচ্ছে সবচেয়ে খারাপ সৃষ্টি। he said about them, উনি তাদের সম্বন্ধে বলছেন ইনভার্টেড কমার ভিতরে, they took ayat that were revealed concerning the disbelievers. তারা ওই সমস্ত আয়াতগুলো নেয় যেগুলা কাফেরদের জন্য নাজিল করা, ওই যে যারা এটা নিয়ে না করে, যারা ওটা নিয়ে না করে তারা কাফের হয়ে যায়, এই সূরা মায়দার আয়াতগুলো, এগুলো বেসিক্যালি তো ইহুদিদের ব্যাপারেই করা, ওইগুলো নেয়। মুসলমানদের ওগুলো প্রযোজ্য আমরা না করতেছি না, বাট কন্ডিশনস আছে, ওইগুলো নেয় and applied them to the believers, এবং ওগুলো নিয়ে বিশ্বাসীদের উপর প্রয়োগ করতেছে।
Al-Bukhari reported this narration under the chapter Killing the Khawarij. বুখারীর একটা চ্যাপ্টার আছে বুখারীতে, খাওয়ারিজদের হত্যা করা বা নিধন এরকম। And heretics after establishing the proof against them, তাদের এগেইনস্টে যে প্রুফ এস্টাবলিশ করা, তারপরে যে তাদেরকে কি করতে হবে, মুরতাদদেরকে এবং খারিজিদেরকে। এখানে তারপরে কোট করছেন সূরা তাওবার একটা আয়াত, আল্লাহ যেখানে বলেন, and Allah will never lead a people astray after he has guided them. পথভ্রষ্ট হইতে দিবেন না, আফটার হিদায়াত দেওয়ার পরে পথভ্রষ্ট হইতে দিবেন না, until he makes clear to them what they should be avoiding. তাদের কি কি অ্যাভয়েড করা উচিত এটা ক্লিয়ার না করা পর্যন্ত তাদেরকে পানিশ করবেন না। এই সময় তো তওবা নাজিল হচ্ছিল, এই ভাই ক্লিয়ার করে দিছেন। যখন নবুয়ত শেষ হয়েছে তখন ক্লিয়ার হয়ে গেছে যে কি আমরা অ্যাভয়েড করব কি না, তাই না? 17 নম্বর ক্যারেক্টারিস্টিক, দে উইল সেট আউট টু ফাইট এগেইনস্ট দ্য বেস্ট গ্রুপ অ্যামংস্ট পিপল। তারা মানে প্রস্তুতি নিবে ফাইট করার জন্য বেস্ট গ্রুপ অ্যামংস্ট পিপল, মানে মানুষের ভিতর বেস্ট যারা, আপনার তাদের মেইন টার্গেটের ভিতর কিন্তু আলেমরা আসেন, জানেন তো আপনারা, যারা বড় আলেম তারা আসেন, কারণ তারা মনে করে এদের জন্যই মানুষকে তারা কথা শোনাতে পারতেছে না। এরা আসেন বলেই তাদের কথা কেউ পাত্তা দেয় না, অথবা তাদেরকে জিজ্ঞেস করে তুমি কে, তুমি কে, তোমার সনদ কি বলো দেখি, কার কাছে পড়াশোনা করছো, কোথেকে আস। এরা আসে দেখে তারা পারতেছে না, তারা মনে করে যে একজন আব্দুল আজিজ বিন বাজ মানে 1000 ওসামা বিন লাদেনের চেয়ে পাওয়ারফুল, তাই না? মানে ওনার মুখ দিয়ে একটা কথা বললে, এই জন্য তারা এদেরকে নিধনের জন্য তাদের তাদের প্রচেষ্টা থাকে বা এই থাকে। 18 নাম্বার, and among them are some who accuse you, O Muhammad, in the matter of distribution of arms. Arms মানে এই ALMS মানে জীবিকা বা জিনিসপত্র যায়। এটা হচ্ছে সূরা তাওবার 58 নম্বর আয়াত। এবং তাদের ভিতর, এইটা আমি জানতাম না এই আয়াতটা, আপনার মনে পড়ে, আমি কিন্তু কোনো খেয়াল করি না এরকম একটা আয়াত আছে। এটা তো একদম স্পষ্ট ব্যাপার, আর মানে ওটার সাথে একদম রিলেটেড ব্যাপার, যে এবং তাদের ভিতরে এমন আছে যারা তোমাকে ই করে, ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাকে প্রশ্ন করে, তোমার ব্যাপারে প্রশ্ন তোলে। was revealed concerning Abdullah bin Zil Khuwaisira at-Tamimi, the founding father of the Khawarij, ওই লোকটা যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছিল, তার ব্যাপারে এটা নাজিল হয়েছে। এটা কিন্তু আমি জানতাম না, এই ব্যাপারটা প্রথমবার পড়ার সময় খেয়াল করিনি, কিন্তু এইবার পড়ার সময় দেখলাম যে সূরা তাওবা একটা আয়াত তাকে নিয়ে নাজিল হয়েছে, তার ব্যাপারে। 19 নাম্বার হচ্ছে their prayer does not go past their throat, এটা আমরা আগে পড়ছি, কিন্তু এটা আরেকটা বর্ণনা থেকে, গলার নিচে নামে না তাদেরই। এটার মিনিং কি? জীবনে এটার কোনো এফেক্ট থাকে না। আমাদের ওয়াজি যাদের কথা বললাম, ইসলাম জীবী যাদের কথা বললাম, যাদের জন্য ইসলামটা জীবিকা, অথবা যারা গট ইউজ টু ইসলাম, তাদের কিন্তু গলার নিচে নামে না, মিনিং তাদের লাইফে আসে, তাদের লাইফে আসে। 20 নাম্বার, there is a great reward for he who kills them. এটা আগেও শুনছি, আবার আরেকটা ফর্মে আসছে। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। আলী বিন আবু তালেব বলেন রাদিয়াল্লাহু আনহু, if the army that encounters them knew what was ordained for them upon the tongue of their prophet, যে আর্মি তাদের সাথে মুখামুখি হবে, তারা যদি জানতো যে তাদের রাসূলের জিহ্বায় তাদের জন্য কি প্রমিস আছে, তাদের জন্য কি রিওয়ার্ডের প্রমিস আছে, কি মানে কি বলবো আজর যেটাকে আমরা বলি, they would only rely on that action, তারা শুধু তাদেরকে হত্যাই করত, তারা জানতো তাদের জন্য কি রিওয়ার্ড আছে। In one narration it reads, whoever fights them, আরেকটা narration আসছে, এটা আলী বিন আবু তালেবের ছিল, আরেকটা narration হচ্ছে, এটা হচ্ছে আবু সাইদ খুদরি, উনি বলছেন যে whoever fights them has more right to Allah than them, যে কেউ, এটা মালিকের হাদিস, আনাস না সরি, এটা দুজনের বর্ণনা, মালিক না, মালিকের মুয়াত্তা না, সরি, দুজনের বর্ণনা হাদিস। তো আগেই পড়লাম কোথাকার হাদিস জানি, আবু দাউদের হাদিস। আবু দাউদের হাদিস বর্ণনাকারী ছিলেন দুইজন, একটা হচ্ছে আবু সাইদ খুদরি, একটা হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, এটা একটা যে মানে তাদের মোর রাইট, যারা তাদেরকে ফাইট করবে, আল্লাহর কাছে তাদের অধিকার অনেক বেশি, যাদেরকে ফাইট করছে তাদের চেয়ে, মিনিং দে আর রাইট টু ফাইট দেম, তাদেরকে তাদের সাথে যুদ্ধ করার ব্যাপারে তারা ঠিক আছে। অনেক সময় মনে হতে পারে যে ধরেন পাকিস্তান আর্মি যেটা চেষ্টা করতেছে, বা বাংলাদেশ আর্মি যেটা চেষ্টা করছে বা করে অনেক সময় মনে হতে পারে যে নামাজ রোজা পড়তেছে, এরা এত পায়া আছে, লম্বা দাড়ি, বাই খারাপ লাগে কিন্তু, কারণ তারা তো রাসূলের সুন্নাহকে ধারণ করতেছে।
কিন্তু তাদের রাইট, যদি তারা খাওয়ারিজ হয়ে থাকে, তাহলে অন্যরা যদি মোটামুটি নামমাত্র মুসলিমও হয়, তাদের এইটা আল্লাহর কাছে বেটার দেন দেন। তারা হচ্ছে ওয়ার্স্ট অফ ক্রিয়েশন। এটা শুনতে যত খারাপই লাগুক, এটাই রসুলের সুন্নাহ বলে, এটাই হাদিস বলে, এটাই আসার বলে, এটাই আমাদের সমস্ত দলিল, আমাদের সালাফ যারা তাদের কাছ থেকে এটা আমরা বুঝি। তাদেরকে দেখলে আপনি লজ্জা পাবেন বেশভূষা দেখলে, কিন্তু আল্লাহর কাছে আপনার রাইটটা বেশি দেন। এই কথা বলার রিজন হচ্ছে এটা, কারণ অনেক সময় আপনার মনে হবে যে আল্লাহর কাছে তো সে বেশি প্রিয় হওয়ার কথা, তাকে তো দেখতে পা থেকে মাথা পর্যন্ত মনে হচ্ছে যে সে, বুঝছেন না? কিন্তু কে খারেজি না, এটা আমরা ডিসাইড করব না, এটা হলো স্কলারদের জন্য ডিসাইড করা ব্যাপার। আমরা এই ক্যারেক্টারিস্টিক গুলো পড়ার কারণ কি, আমরা নিজেরা যেন সাবধান থাকতে পারি এগুলো যদি আমাদের ভিতরে আসে কখনো। অথবা আমাদের মেইনলি বলছিলাম, এখানে তো কম বয়সের ছেলেপেলেরা আসেন, একটু মেইনলি বলছিলাম যে আপনাদের নিজেদের অথবা নিজেদের ছোটদের, আপনার একটা ভাই আছে ফ্যামিলিতে, অথবা যারা একটু মানে আপনার একটা ছেলে বড় হচ্ছে, এখন না 5 বছর পরে আপনার এটা চিন্তা করতে হবে। আরেকজনের হয়তো আরো একটা জেনারেশনে হয়তো চাচাতো ভাই আছে বা কেউ আছে, যখনই একটা ইয়াং ছেলেকে এই ধরনের জিনিসের ভিতর দেখবেন, তখনই আপনি চিন্তা করবেন, তাকে নিয়ে চিন্তার কারণ আছে। আমি বললাম যে এদের একটা আমি তখন জানতাম না যে এদের ইমপ্লিমেন্টেশন কি। আমাকে একটা হালাকায় ডাকছিল 2005 সালে। তো এক ছেলে আসছে, ওর বয়স হার্ডলি 16-17 হবে, নামটাও আমার এখন আর মনে নাই। তো বিচার চাওয়া নিয়ে কথা উঠছে যে আমরা কি কোর্টে বিচার চাইতে পারবো নাকি। তখন ইয়েস অফকোর্স চাইতে পারবো। যখন আমরা কোর্টে বিচার চাওয়ার বিধান কি বলছিলাম, প্রথমত হচ্ছে লাভের জন্য চাবেন না, ক্ষতি আটকানোর জন্য চাবেন, এবং যখন আর কোনো উপায় নাই, অর্থাৎ একটা গ্রাম্য সালিসি যদি হয়ে যায় আমরা আমাদের ভাইয়ের এগেনস্টে কোর্টে কেস করতে যাব না, এটা তো মূলনীতি একদম। কিন্তু ক্ষতি আটকাইতে, ধরেন বাদশা ফয়সাল মসজিদটা ভাঙতে বুলডোজার আসছে, 3 ঘন্টা টাইম দিছে বা 6 ঘন্টা টাইম দিছে ভ্যাকেট করতে, আপনি কি করবেন? আপনাকে কোর্টে যেতে হবে, ইনজাংশন আনতে হবে, স্টে অর্ডার আনতে হবে, তাই না? সে আসছে আমার কাছে, এসে বলছে না না তাগুতের কাছে বিচার চাওয়া, খালি মাথায় এরম করতে, মানে সে মানতে পারলো না এটা। আমি এদের জেনে বলছি, আপনার ইসলাম কিভাবে খোলেন, যে কোনো জায়গায় যে কোনো বড় আলেমকে জিজ্ঞেস করেন, এই কথাটাই বলবেন। ইসলাম কিভাবে আছে যে একজনকে ডিপোর্ট করে দিচ্ছে ফ্রান্স থেকে, তখন কি কোর্টে যেতে, ফ্রান্সের কোর্টে যেতে হবে ফর কিপিং হিম? বলছে হ্যাঁ জায়েজ, যেতে পারে, তার আর কোনো রাস্তা নাই। ডিপোর্ট করে দিচ্ছে টু এ কান্ট্রি যেখানে গিয়ে তারা মাইরে ফেলবে হয়তো বা কিছু একটা এরকম। আর মুসলিম, তার পক্ষে লয়ার দাঁড়াইতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্নটা আছে, আপনার খোঁজ করলে পাবেন ইসলাম কি। তো যেটা বললাম যে এই যে ছেলেটা ভালো করে মোচও জ্বালায় নাই, কতগুলো ক্যাচ ফ্রেজ আছে না, তাগুত, হ্যাঁ আছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কত নাম্বারটা পড়লাম, এক সেকেন্ড, একটু এক সেকেন্ড। মোর রাইট দিয়ে বলতেছিলাম এটা না, ঠিক আছে। তুবা ইজ ফর আরেকটা ন্যারেশন আসতেছে। তুবা জানেন তো, সেই জান্নাতের বৃক্ষটা, বৃক্ষের কথা বলছে না, যেটার পাতা দিয়ে হবে আপনার। তুবা শুনে নেই, 500 ইয়ার্স লাগবে ওটা ঘুরে আসতে একবার। এই স্ট্রেঞ্জারদের জন্য গোরাবার হাদিসে যেটা আছে, তুবা একটা গাছের কথা বলছে, মনে নাই আপনাদের? আশ্চর্য ব্যাপার, এই যে ইসের হাদিসটা আছে আপনার, এই যে গোরাবা স্ট্রেঞ্জার্স, যাদেরকে ইসলাম কেম এজ এ স্ট্রেঞ্জার, ইসলাম ফিরে যাবে, ইসলাম আজনবী হিসাবে আসছিল বা অপরিচিত হিসাবে আসছিল, গোরাবা গরিব হিসাবে আসছিল বা গরিব হিসাবে ফিরে যাবে, এবং যারা স্ট্রেঞ্জার তাদেরকে তুবার দিতে বলছেন, সুসংবাদ দিতে বলছেন। আচ্ছা, ওটা হাদিস নেক্সট সেশনে পড়া হবে ইনশাআল্লাহ, আমার এক্সাক্ট ওয়ার্ডিংটা মনে নেই, বাট খুব ফেমাস হাদিস এটা। তুবা একটা বৃক্ষের নাম। আচ্ছা, 500 ইয়ার্স লাগবে ওটা ঘোড়া দিয়ে চড়ে আসতে, বা ওটার সার্কেলটা এত আর কি, এত ছড়ানো। আচ্ছা, আবু উমামা বলেন দে আর দ্য ওয়ার্স্ট। আপনি ই করেন না, একটা সার্চ দেন, তাদের নেট আছে, একটা সার্চ দেন তুবা, যে কোনো একটা ইসলামিক সাইট থেকে তুবা সম্বন্ধে পড়েন, আমরা শুনে যাই, আরেকদিনের জন্য রেখা যাওয়া। They are the worst of those who are killed under the surface of the sky. আকাশের নিচে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায়, হাদিস ইবনে মাজার হাদিস,
আকাশের নিচে যাদেরকে হত্যা করা হবে তাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা। মিনিং কি? তার মানে কাফের মুশরিকের চেয়েও নিকৃষ্ট, ইন এ সেন্স যে হাউমের দিক দিয়ে, বুঝছেন তো? তারা যে ক্ষতিটা করবে মুসলিম উম্মার, অপরিণীয় ক্ষতি। দেখেন পান নাকি? পাইলে আমাদের পড়ে শোনান। And the best of those who are killed is he who is killed in their hands. সত্যি যদি খারেজি হয়, তাদের হাতে যারা মরবে, যে মুসলিমরা মারা যাবে, তারা হচ্ছে দ্য বেস্ট। আলী বিন আবু তালেব তাদের হাতে মারা গেছেন, বা আরো মারা গেছেন, এরকম একজনের কথা আমি বললাম। And he said, these individuals were Muslims but became disbelievers. এরা মুসলিম ছিল, কারা? খারেজিরা, কিন্তু তারা অবিশ্বাসী হয়ে গেছে। এটা খুব এক্সেপশনাল একটা ডেসক্রিপশন পাইলাম, যেখানে তাদেরকে অবিশ্বাসী বলা হয়েছে। সাধারণত অবিশ্বাসী বলেন না, যদিও জাহান্নামের কুকুর বলেন, তাদেরকে হত্যা করা ওয়াজিব বলেন, কিন্তু তাদেরকে অবিশ্বাসী বলা হয় না। এই একটা হাদিসে আমি পাইলাম যে তাদেরকে অবিশ্বাসী বলা হয়েছে। আচ্ছা, এরপরটা হচ্ছে দে শেড আনলফুল ব্লাড। অবৈধভাবে রক্ত ক্ষরণ করে তারা, বা রক্ত প্রবাহিত করে। ওয়েদার দে আর ওন বাই সুইসাইড, নিজেদেরটা করে সুইসাইড দিয়ে, আর আদার্স বাই ট্রান্সগ্রেসিং এগেইনস্ট দেম বাই ওয়ে অফ মার্ডার, অথবা অন্যেরটা খুন করে, হত্যা করে, অন্যের রক্ত প্রবাহিত করে। নিজেরটা করে সুইসাইড করে, আর অন্যটা করে মার্ডার করে। আপনি যে পাকিস্তানের মসজিদগুলোতে যেগুলো হয়, যারাই করে, অবিশ্বাস্য, পাইছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 22nd characteristics, আলী বিন আবু তালেব বলতেছেন, 26তম বৈশিষ্ট্য আসতেছে ওখান থেকে, দে উইল স্পিক দ্য ট্রুথ উইথ দেয়ার টাংস। জিহ্বায় তারা সত্য কথা বলবে, বাট ইট উইল নট গো পাস্ট দিস ফ্রম দেম। হি পয়েন্টেড হিজ থ্রোট। কথাটা সত্যি বলবে, যে বলছে না কোরআনের আয়াতটা সত্যি, কিন্তু এটা প্রয়োগটা মিথ্যা বা প্রয়োগটা ভুল, যেভাবে করবে। তো জিহ্বায় সত্য কথাটা বলবে, কোরআনের আয়াতটা কোট করছে, কিন্তু তারপরেরটুকু আর ভিতরে যাবে না ওটা, যে ওই আয়াতটা দিয়ে কি মিন করা হয়েছে বা কাদের জন্য এটা আয়াতটা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেটা মানে ওয়ান অফ দ্য মেইন ছিল, এখনো দেখবেন এটা কোট করা হয়। And he pointed to his throat. There from the most despised of Allah's creation to him. এইগুলো সব আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা চলতেছে। ডিসপাইজ, সবচেয়ে ঘৃণিত, আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে ঘৃণিত। এটা আমি আগে পড়ছি, এটা আরেকটা ফর্মে, আরেকটা ন্যারেশন। He said, he মানে রাদিয়াল্লাহু আনহু said, when they told him there is no rule except for that of Allah, মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই কথাটা তাকে যখন বলছে, তখন ওনার রিয়েকশন ছিল এটা, কথাটা সত্যি, কিন্তু এটা তাদের গলার নিচে যায় না, মানে এইটা ভুল, যেভাবে তারা অ্যাপ্লাই করতেছে, যেভাবে তারা এই করতেছে, এটা ভুল। এটা আমাদের সমাজে আমরা দেখি, আপনি হাইকোর্টের মাজারে বসে শুনবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শিরকের আলোচনা হচ্ছে, হয়তো দেখবেন হাইকোর্টের মাজারের ভিতরে বসে। আপনি কোয়ান্টাম ফাউন্ডেশনে বসে দেখবেন, কোয়ান্টাম ফাউন্ডেশনে হয়তো শিরকের কথা হইতেছে, বা আল্লাহর একত্বের কথা হইতেছে, বা তাওহীদের কথা হইতেছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের ভিতরে বসে, হয় না? হয়। আচ্ছা, এরপরটা বলতেছেন, they are the first ones who split away from the unified body of Muslims and declared them to be disbelievers due to their committing of sins. ইউনিফাইড বডি অফ মুসলিম, মুসলিমদের যে জামাত, যেটাকে আমরা বলি, এখন মুসলিমদের জামাত বলতে আমরা আসলে প্রাথমিকভাবে কি বুঝবো? আহলুস সুন্নাহ জামাত বুঝবো। আল জামাত যদি ওই সেন্সে নেই, আল্লাহ রাসূল যেভাবে বলছে, সেখান থেকে তারা বের হয়ে যায়। এবং সিন যখন বলা হয় ইংরেজিতে, যত রিলিজিয়াস লিটারেচারে সিন কথাটা বলা হয়, তখন কিন্তু কবিরা গুনাহ বুঝবে। যখনই বলা হয়, আমি দেখছি সব লিটারেচারে, যেখানে সিন কথাটা বলা হয়, তখন আসলে কবিরা গুনাহ বোঝে, সগীরা গুনাহকে বোঝানো হয় না। তো এখানে বলতেছেন, এখানেও তাই, ডিসবিলিভার্সকে মানে মুসলমানদের মেইন বডি থেকে বাইরে হয়ে যায় তারা, এবং মুসলমানদেরকে তারা কাফের তকমা বলে না, তকমা বলে না, তমগা বলে, তকমা বলে না, মানে কাফের নাম দেয়, সোজা কথা, কাফের উপাধি দেয়, ডিউ টু দেয়ার কমিটিং অফ সিনস, পাপ করার জন্য তাদেরকে কাফের। অর্থাৎ আপনারা জানেন খারেজিদের মানে মানে মানহাজগত আসলে কি আসে, যে তারা কবিরা গুনাহকারীকে কাফের এবং জাহান্নামী মনে করে, কাফেরও মনে করে, চির জাহান্নামী মনে করে। আর মুতাজিলেরা কাফের কথাটা মুখ দিয়ে বলে না, কিন্তু চির জাহান্নামী বলে, বুঝছেন তো? তারা বলে যে মুমিন আর কাফের মাঝামাঝি একটা অবস্থা থাকে, কিন্তু চির জাহান্নামী বলে। চির জাহান্নামী হলে সে আবার মুমিন হইলো করতে, বুঝছেন না, বা মুসলিম হইলো করতে। তারপরে 24 নাম্বার, they beautified their
speech but produced vile actions. After mentioning the differing and division in the ummah, তারা তাদের কথাগুলোকে খুব সুন্দর করে, কিন্তু অ্যাকশনটা হচ্ছে ভাইল। কথাগুলো সুন্দর, কাজগুলা খুবই। এটা কাফেরদের ভিতরে আছে না? আমরা ব্রিটিশদের সম্বন্ধে কি বলি? বেস্ট অফ ম্যানার্স, ওয়ার্স্ট অফ ইন্টেনশন। একটা ব্রিটিশ কিন্তু আপনার সাথে কথা বললে একটা পয়সা দিলেও থ্যাংক ইউ বলে দিবে, ভিতরে ভিতরে কইতেছে তোরে, বুঝছেন না? মানে সমস্ত দুনিয়ায় যত হানাহানি মারামারি, এটার কিন্তু একটা রুট কজ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য এবং ব্রিটিশ মেন্টালিটি, যেটা একটা রুট কজ। কিন্তু ম্যানারে গিয়ে দেখেন আপনি কি সুন্দর ইয়ে। তো এই জন্য যা বলছিল, বন্যরা বনে সুন্দর, ইংল্যান্ড শিশুরা মাতৃ করে। ইংল্যান্ড অরণ্যের বাইরে ব্রিটিশদেরকে যারা দেখছে তারা সেটা রিয়েলাইজ করে যে ওরা ওইখানেই সুন্দর। আর ইংল্যান্ডের অরণ্যেই তারা সুন্দর, আর বাইরে কোথাও তারা। আমি একটু পড়ে শুনাই ইসলাম কি। দ্য ট্রি অফ তুবা ইন প্যারাডাইস, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনারা কেমনে কেউ বলতে পারলেন না, আমি খুবই দুঃখ পাইলাম। আবু হুরায়রা, মে আল্লাহ বি প্লিজড উইথ হিম, narrated that the Prophet sallallahu alaihi wasallam said, in paradise there is a tree in whose shade a rider could travel for 100 years. আচ্ছা আমি ভুল বলছি, মাফ করে দিন আমাকে। 100 বছর বলছেন, 100 ইয়ার্স। হ্যাঁ, আর কোন নেশন আছে কিনা আমি জানি না। 100 বছর, 500 বছর আমার মনে হয়। 500 বছর, হ্যাঁ আমার মনে হয় 500 বছর শুনছি আমি আর কি। যাই হোক, এটা 100 বছর বলছেন। আমার যদি ভুলে মাফ করে দেন আমাকে, আমার মেমোরির উপর দিয়ে যাবে সেটা। ফর 100 ইয়ার্স উইদাউট ক্রসিং ইট, তবে তারপরে আমার মেমোরি আপনাদের চেয়ে ভালো। আচ্ছা, রিসাইট ইট, সরি, ক্রসিং ইট, রিসাইট ইফ ইউ উইশ ইন শেড লং এক্সটেন্ডেড। সূরা ওয়াকিয়ার একটা আয়াত বলছেন, সেটা এটা মিন করা হয়েছে, এটা বলতেছেন। আচ্ছা, আরেকটা হাদিস আসছে, তুবা ইজ এ ট্রি ইন প্যারাডাইস 100 ইয়ার্স বিগ, দ্য ক্লোথস অফ দ্য পিপল অফ প্যারাডাইস আর মেড ফ্রম ইট। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। জান্নাতের কাপড়টা এই গাছের থেকে বানানো হবে, এই গাছের আঁশ হোক বা যাই হোক সেটা থেকে করা হবে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা হাদিস উবায়দা, আচ্ছা গেল। A Bedouin came to the Prophet sallallahu alaihi wasallam and asked him about al-hawl. He mentioned paradise. Then the Bedouin asked him, is there fruit there? হাউস সম্বন্ধে জিজ্ঞেস। হাউস আপনারা জানেন নিশ্চয়ই, পানির যে এটা হবে কিয়ামতের দিন মাঠে, মানে হাসরের মাঠে যেখান থেকে পানি পান করাবেন আল্লাহ রাসূল, সেটার কথা। তারপরে গাছের মানে ইচের কথা জিজ্ঞেস করছে, ফলের গাছ থাকবে কিনা। The Bedouin asked, what tree of this world does it resemble? এই দুনিয়ার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, he said yes and there is a tree called tuba. উনি বলছেন যে ফলের গাছ আছে এবং একটা গাছ আছে তুবা, যার নাম। The Bedouin asked, what tree of this world does it resemble? এই দুনিয়ার কোন গাছের সাথে এটার সাদৃশ্য আছে? He said, it does not resemble any tree of your land. Have you been to Syria? জিজ্ঞেস করতেন যে এই দেশের কারোর কিছুর সাথে কোনো সাদৃশ্য নেই, তুমি কি সিরিয়া গেছো? বেদুইনকে জিজ্ঞেস করছেন। He said no. He said it resembles a tree in Syria called al-jawza, walnut, আখরোটের গাছ। আখরোটের গাছের সাথে সাদৃশ্য আছে, এটা বলছেন আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, which grows on one trunk then spreads its branches higher up. The Bedouin asked, how big is the trunk? বেদুইন তখন জিজ্ঞেস করতে, বেদুইনদের এটা অভ্যাস ছিল এগুলো, বুঝছেন না, যেই জন্য বেশি প্রশ্ন জিজ্ঞেস করতে না করা হয়েছে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু আমি মাঝে মাঝে এইসব হালাকাগুলো আসলে বসার আগে যখন 10টা দিয়ে দেয় প্রশ্ন স্কলারদের হালাকায়, তখন আমার মনে হয় আসলে তো মানে প্রশ্ন উত্তরে হালাকা না। আচ্ছা, he said, if one of the camel of your people was to go around it, it would not complete one circuit before its neck broke and old age and exhaustion. The Bedouin তখন জিজ্ঞেস করছে, are there grapes there? জান্নাতে আঙ্গুর আছে কিনা? He said yes. He asked, how big is the bunch? এই তো মানে মুসার লোকরে হার মারাই দিচ্ছে, তাই না? আর ধৈর্য ছিল, চিন্তা করেন, আমাদের এই করে প্রশ্নগুলো আমরা চেয়ার ভেঙে দিতাম মাথায় পারলে। মাশাআল্লাহ। He said the distance a crow could fly without stopping in a month. এত বড় বাঞ্চ আঙ্গুরের থোকাটা। He asked, how big is one grape? একটা আঙ্গুর কত বড়? He said, does your father ever slaughter a he goat from his flock?
He said, yes. He said, and does he skin it and give the hide to your mother and say, make me a bucket? মানে তোমার বাপ কি ছাগল ই করছে নাকি, তারপরে ই দিয়ে বলছে নাকি যে বালতি বানায় দাও চামড়ার থেকে? He said, yes. মানে এটা ট্র্যাডিশন ছিল। বলছে হ্যাঁ। The Bedouin তখন জিজ্ঞেস করছে, the Bedouin asked, is one grave big enough to satisfy me and my family? প্রশ্নটা সরে গেছে, আমারে আর আমার ফ্যামিলিকে স্যাটিসফাই করার জন্য কি একটা আঙ্গুর এনাফ? He said, yes. And your whole tribe, তোমার এবং তোমার সব, তোমার পুরা গোত্র। The tree of Zakkum গেল এখন, এটা ট্রি ডিসক্রাইব ইন কোরআন। মোরওভার জাক্কুম নিয়ে এখন কথা আছে। জাক্কুম তো আমরা জানি যে কাটার গাছ। আর দেখি কিছু আছে কিনা, ট্রি আন্ডার দ্য প্রফেট। তাহলে 100 বছর, আমাকে মাফ করে দিন, আমার মাথায় আসতেছিল, এটা আমার মেমোরির ব্যাপার। অন্য কোনো রিলেশন আছে কিনা আমি দেখবো পরে। এটা গোরাবার হাদিসটা কিন্তু এখানে আসে নাই, এখানে অন্য শুধু গাছ নিয়ে আসছে। গোরাবার হাদিসটা কি সেটা দেখে আমি আপনাদেরকে পরে বলবো আগামী দিন, আমার যদি মনে থাকে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম কিছুটা রিপিটেশন আছে, আপনারা মাফ করে দিন, কিন্তু রিপিটেশনের সাথে সাথে কিন্তু দুটো চারটে কথা আছে যেগুলো নতুন আমরা দেখছি, এখানেও দেখছি বা পরেও দেখবো। যে রিপিটেশন পরেও একটা কথা একজন স্কলারের কথা বলতেছেন এখানে, যেমন ফার্স্ট টাইম শুনলাম যে তারা যে বিকেম ডিসবিলিভার্স, ধরেন কথা এটা কিন্তু নতুন কথা শুনলাম, ঠিক না? তারপরে আরেকটা, এই আমি বললাম না আপনাদের যে আগে আমি পড়ছি কিন্তু আমি কখনো দেখিনি, এটা মানে আমি খেয়াল করি না যে কথা আছে। তো এরকম নতুন জিনিস আসবে, সেই জন্য আমরা একটু কষ্ট করে হলেও আরেকটা সেশন হয়তো আমরা নিব, তারপরে আমরা নতুন একটা কিছুতে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তার উপর আমাদের আমল করার তৌফিক দেন আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দেন, এবং আমরা বিশেষ করে তাদের যে চরিত্রগুলো সেগুলো সম্বন্ধে সাবধান থাকবো। আমাদের ইয়াং জেনারেশনকে দেখে রাখবো। 1 নম্বরের ক্যারেক্টারিস্টিক ছিল তারা যে আর ইয়াং, মনে আছে আপনাদের। 2 নম্বর ছিল তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বা এরকম কিছু, শাসকের ইচ্ছে বাইর হয়ে যায়, আনুগত্য থেকে বাইর হয়ে যায়। সো আমরা সেইভাবে আমাদের ইয়াং জেনারেশনকে একটু চোখে চোখে রাখবো। একটা সময় থাকবে যখন তাদের কাছে মানে সুন্দর স্পিচ সুন্দর লাগে। আপনার এই স্পিচের উপর ভিত্তি করে মানুষকে জান দিয়ে দেয় কখন, তারা ইয়াং থাকে যখন, তাই না? আপনি দেখেন এলটিটির বলেন, আইসিস এর বলেন, তালেবান বলেন, বা তালেবান নট দ্যাট, মানে আল কায়দা বলেন, সব ইয়াং পোলাপান, বিকজ একটা স্পিচে তারা মুগ্ধ হয়ে যায়। এখানে অবশ্য না, এখানে সেকেন্ডটা সেটা বলে নাই, বাট সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওটা যে ইসের থেকে বাইরে হয়ে যায়। ইনফ্যাক্ট আর কি ডেফিনেশনই তাই, ইয়াং এ যেগুলো চরিত্র বলছে, কিন্তু ডেফিনেশন বলতে গিয়ে বলছে খরচ থেকে আসছে। খরচ মানে যারা লিডারের লিডারশিপ থেকে মানে আনুগত্য থেকে বাইরে হয়ে যায়। এটা মানে শুরুতে আমরা পড়ছি, একদম প্রথম ডেফিনেশনই ছিল যে খরচ কথাটা ছিল। দেখে আমি একবার একটু জাস্ট করে দেই। প্রথম একটা ডেফিনেশন ছিল, এক সেকেন্ড। A person that removes himself for the obedience of the true ruler, এটাই ছিল প্রথম ডেফিনেশন। খাওয়ারিজ আমরা যেদিন পড়ছি, তো সেটাকে আর এটার ভিতরে আনেন নাই, কিন্তু ডেফিনেশন ডিফাইনই করা হয় কিন্তু এভাবে, খুরুজ থেকে, খারেজি থেকে খাওয়ারিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।